ক্ষতিগ্রস্ত মানুষদের অন্ততপক্ষে 15 দিন সরকারি উদ্যোগে কাজ প্রদান করতে হবে। বিজ্ঞানসম্মতভাবে সাম্প্রতিক বন্যা যে সমস্ত রাস্তাঘাট সাম্প্রতিক বন্যার যে সমস্ত রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলি দ্রুত মেরামতের ব্যবস্থা করতে হবে। বন্যা কবলিত এলাকায় বিজ্ঞানসম্মতভাবে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করতে হবে। নইলে সংগ্রাম, নইলে সংগ্রাম, নইলে আন্দোলন, নইলে প্রতিবাদ, নইলে বিক্ষোভ, নইলে ডেপুটেশন। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য প্রদান করতে হবে। বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য প্রদান করতে হবে। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় জনস্বাস্থ্য রক্ষার ব্যবস্থা করতে হবে। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় সরকার উদ্যোগে স্বাস্থ্য শিবির করার ব্যবস্থা করতে হবে। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় সরকার উদ্যোগে স্বাস্থ্য শিবির করার ব্যবস্থা করতে হবে। বন্যা কবলিত এলাকায় বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করতে হবে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে আর্থিক সাহায্য প্রদান করতে হবে। কমপক্ষে 15 দিনের সরকারি কাজ তাদের হাতে দিতেই হবে। ক্ষতিগ্রস্ত মানুষকে ন্যূনতম 15 দিনের সরকারি কাজ তো দিতেই হবে। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী দিচ্ছে আজকে এই জাতীয় ক্ষতিগ্রস্ত মানুষকে আর্থিক সাহায্য প্রদানের একটি সাহায্য প্রদানের দাবিতে সিপিআইএম লড়ছে, লড়বেন। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। সিপিআইএম দিচ্ছে সিপিআইএম এটা কাজ করে ডেপুটেশনে দলে ধরে যোগ দেন। ডেপুটেশন থেকে অবশ্যই বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য প্রদান করতে হবে। বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য। সিপিআইএম সদর মহকুমা কমিটির ভৌগোলিক এলাকাকে আমরা আগরতলা পৌর নিগমের যে প্রশাসনিক এলাকা, তাদের 3টে জোন কমিটি আমাদের আগরতলা শহরে, পূর্ব জোন, উত্তর জোন এবং সেন্ট্রাল জোন। আমরা গত 31 মে এবং 1 জুন আগরতলা শহরের 2 ঘন্টা বৃষ্টিতে জলমগ্ন বন্যায় মানুষ যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্যার্থে আমরা সিপিআইএম মহকুমা কমিটি সিদ্ধান্ত করেছি, সদর মহকুমা কমিটি, যে 3টা জোন কমিটির যারা অ্যাসিস্ট্যান্ট কমিশনার আছেন তাদের কাছে এই মানুষের ক্ষতিগ্রস্ত মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে ডেপুটেশন তৈরি করে স্মারকলিপি আকারে তাদের কাছে আমরা জমা দেব। এবং এটা আমাদের ব্যক্তিগত বিষয় না, আমাদের পার্টির ব্যক্তিগত বিষয় না। আমরা গত 31 তারিখ রাত্রেবেলায় বন্যার পরে বিভিন্ন এলাকায় আমাদের প্রতিনিধি দল মানুষের সাথে কথা বলেছে, ক্ষতিগ্রস্ত এলাকায় ভিজিট করেছে। ভিজিট করে ক্ষতিগ্রস্ত মানুষের সাথে কথা বলে আমাদের মনে হয়েছে এই দাবিগুলো জরুরি আকারে সরকারের নজরে নেওয়া দরকার। গত 6 জুন আমরা সদর মহকুমা কমিটির পক্ষ থেকে আমরা এসডিএম সাহেবের কাছে গিয়েছিলাম। এরপরে আমরা 10 তারিখে উত্তর জোনাল কমিটিতে গিয়েছিলাম, 11 তারিখে পূর্ব জোন কমিটিতে গিয়েছিলাম। আজকে এই সেন্ট্রাল জোনে আমরা ডেপুটেশনে সামিল হয়েছি। কি আমাদের দাবি? আমরা বলছি যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, এক একটা এলাকার চেহারা, ঘর ভেঙেছে, বাড়ি ভেঙেছে, দোকান ভেঙেছে, পুকুর থেকে মাছ চলেছে, কিছু জমিতে পলি জমেছে। আমরা বলছি এই ক্ষতিগ্রস্ত এলাকা প্রশাসনিক টিম দিয়ে ক্ষতি নিরূপণ করে তাদেরকে সাহায্য দাও। আমরা বলেছি আগরতলা শহরে এই যে 1 ঘন্টা 2 ঘন্টা বৃষ্টি হলে বন্যা হয়ে যায়, ভিশন ডকুমেন্টের মধ্যে বিজেপি দল 2018 সালের আগে প্রতিশ্রুতি দিয়েছিল আমরা যদি ক্ষমতায় আসি আগরতলায় জল জমবে না। আমরা বলেছি এই ভিশন ডকুমেন্টের প্রতিশ্রুতি পূরণ করার জন্য বিশেষজ্ঞ কমিটি নিয়োগ করো এবং এই জল যাতে না জমে তার জন্য পরিকল্পনা গ্রহণ করো। এই পরিকল্পনার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের যে হাওড়া নদী এবং কাটা খাল তার নাব্যতা বৃদ্ধি করো, কাটা খালের যে বাঁধ, এই বাঁধের সংস্কার করো। এবং সবচেয়ে ভয়ানক অবস্থা হচ্ছে এই বন্যার পরে গরিব মানুষ যাদের কাজ নেই, খাদ্য নেই, তাদেরকে আমরা বলছি 15 দিন তোমরা অন্তত টোয়েফের মধ্য দিয়ে কাজ দাও, তাদের রেশন শপের মধ্যে জিনিস দাও। কি অন্যায় আমরা করেছি বলুন তো? আমরা বলছি এই যে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো, সেখানে মানুষের রোগ জীবাণু হচ্ছে, পানীয় জল পাওয়া যাচ্ছে না, পলি জমে আছে,
স্যানিটাইজেশন করো, মেডিকেল ক্যাম্প করো, তাদেরকে ওষুধপত্র দাও। এই মানুষের দাবি নিয়েই আমরা এই স্মারকলিপির সেখানে দেওয়ার জন্য যাচ্ছি। তো আপনারা শুনলে অবাক হবেন, কোথাও কোথাও যখন আমরা স্মারকলিপি দিতে যাচ্ছি, অফিসাররা আমাদের সাথে লোকচুরি খেলছে, আমাদের সাথে দেখা করতে চাইছে না। আমরা যাচ্ছি মিছিল করে, আমরা জানি না অফিসার সাহেব আমাদের সাথে দেখা করবেন কিনা। আমরা ওনার টেবিলে স্মারকলিপি দিয়ে আসবো, উনি না থাকলেও